বলছেন মুরাকাবার মধ্যে রয়েছেন আল্লাহ নব্বে যখন ইশারা দিছেন এই হাদিসটা বিশুদ্ধ 275টা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে লিখছেন। এই যে 16 বছরে লিখছেন 16টা বছরে রোজা রাখছেন, এমন ভাবে রোজা রাখছেন নিজের আপন খাদিম পর্যন্ত টের পাইছে না। আমরা তো যদি কিছু নেক আমল করি তাহলে এটারে মানুষে শুনাইবার লাগে বিভিন্ন বাহানার মাধ্যমে উসিলার মাধ্যমে এটা আমরা প্রকাশ করতাম চাই, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার 16টা বছর এমন ভাবে রোজা রাখছেন যে নিজের আপন খাদিমেও টের পাইছে না। খাদিমে যে সময় খানার সময় টিফিন নিয়ে দেওয়া যাইতো, যখন খাদিম যাইতো কি ছোট্ট বাচ্চারে ডাক্তার না এই খানা খাওয়াইয়া গেলাইতা। সুবহানাল্লাহ। এইভাবে রিয়াদাত মুজাহাদাত কইরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ 16 বছরে লেখেন। উস্তাদুল মুহাদ্দিসের মধ্যে শেখ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় এই বুখারী খতম কইরা যদি বড় বিমারি লাগি দোয়া করা হয়, মুসিবত হইরা দোয়া করানি হয়, দুর্ভিক্ষ সময় দোয়া করানি হয়, বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টির লাগে যদি দোয়া করা হয় তাহলে এই বুখারী শরীফ খতমের খাতিরে আল্লাহ দোয়া কবুল কইরা যে উদ্দেশ্য আল্লাহ সফল করে দেয়। সুবহানাল্লাহ। এটার হাজারো প্রমাণ আছে। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 200 বার বুখারী শরীফ খতম করছেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী লিখে আল খায়রুল জারি শরহুল বুখারী শরীফ এখানে মধ্যে আনছেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মদিনায়ে মুনাওয়ারাত নবীজির রওজায়ে আতহরের সামনে লইয়া বুখারী শরীফ মুসলিম শরীফের দরস দিছেন। দরস প্রত্যেক দিনও হাদিসের দরস দিতা, প্রত্যেক রাত্রে স্বপ্ন যুগে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ লাভ হইত। সুবহানাল্লাহ। এই ব্যক্তি হইলা হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। একদিন নবীজি স্বপ্নে করেন, আব্দুল হক তুমি আর মদিনাত নাই, এখন তুমি হিন্দুস্তান ইলমে হাদিসের দরস গিয়া দিতে থাকো। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া খাতামুন নবিয়্যিন, যদি আমি 4000 মাইল দূরে এই মদিনা থেকে 4000 মাইল হিন্দুস্তান আমি চলে যাই তাহলে তো এই কেন ইলমে হাদিসের দরস দিতে পারবো, কিন্তু হয়তো আপনার এখন যখন যেভাবে আমার স্বপ্ন যুগে সাক্ষাৎ লাভ হলো হয়তো ইলা সাক্ষাৎ লাভ নাও হতে পারে। আল্লাহ রাসূল ফরমায়, আব্দুল হক তুমি মদিনা এই হিন্দুস্তান যাও, যেখানে যাইবা স্বপ্ন যুগে আমার সাথে তোমার সাক্ষাৎ লাভ হইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি লা ইয়াতাসাওয়ারু বি লা ইয়াতাহায়্যালু বি। নবীর যে স্বপ্ন দেখবা এই স্বপ্নটা হলো সত্য স্বপ্ন, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ নবী ফরমায় হিন্দুস্তান যাও, কিছু শেখ হল আসল এরা তুমি সাতাইও না, এরা তুমি সাতাইও না। হিন্দুস্তান বড় বড় উলামায়ে কেরাম হল, হিন্দুস্তানের মাটি বড় বড় আউলিয়া কেরাম দরবেশ হল গাঁথি হইল যার হিন্দুস্তান। শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সোহরওয়ার্দিয়া সাইরো তরিকার বড় তিস্সা বইলা শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের বড় শেখ। তার ইন্তেকালের আগে বাচ্চা ইন্তরে নসিহত করেন, ও বাবা হল আমি ইন্তেকাল করলে তোমরা জুড়ে চিল্লাইয়া খাইব না। এই সমস্ত মাদারিসগুলোর মধ্যে যদি আপনার আওলাদের ছেলে মেয়েরা লেখাপড়া করায় তাহলে এরা এই দিন শিক্ষা দেব, যেগুলা ঠিক আছে এইগুলা আমল করবো, যেগুলা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষিদ্ধ এইগুলা তারা পরিহার করবো। একজন মানুষ যদি মারা যায়, আমার বাবা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় মারা গেল, জুড়ে শিক্ষা খানদান নিষিদ্ধ। আল্লাহ রাসূল ফরমান, ইন্নাল মাইয়িত লা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। একজন মাইয়িত যদি মারা যায় আর তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন জুড়ে জুড়ে শিক্ষা খান্দে তাহলে খান্দার কারণে মুরদারে শাস্তি দেওয়া হয়। যারা এই সমস্ত মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, মহিলা মাদ্রাসা আপনারা যে মুহতামিম সাহেব মৌলানা হযরত মৌলানা ইরশাদ খান সাহেব দামাত বারাকাতুহুম, তাই তো শুধু একটা মুহতামিম না, কয়েকটা মাদ্রাসার মুহতামিম, এবং এই পাশেই আপনারা জানা আছে বিরাট একটা মহিলা মাদ্রাসা তাই এখন বানাইতে আসেন। আমার ধারণা মতো এই সুনামগঞ্জ জেলার মধ্যে ও দ্বিতীয় একটা মহিলা মাদ্রাসা হইব।
যে বিল্ডিং যে জায়গা লইয়া তাইন বানাইতে আসেন, আমরা সৈয়দপুর 2টা দারুল হাদিস হাফিজিয়া টাইটেল মহিলা মাদ্রাসা আছে 2টা, কিন্তু এখানেও যে সিস্টেমে বরদুয়ার বানাইছ যত জায়গা, আমরা সৈয়দপুর অত বড় বিল্ডিং নাই, অত বড় জায়গা নাই, এখানে খুব সুন্দর সিস্টেমে এই মহিলা মাদ্রাসা এখানে তাই গইরা তুলরা। আল্লাহ শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দিবা। লাইন শাকার তোমরা আজিজ আন্নাকুম। এই দিন কবিরপুর হলদিপুর এলাকার মধ্যে ইয়ে একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হইব, এটা তো কোনোদিন স্বপ্নেও কল্পনা করা গেছে না, কিন্তু আল্লাহ যার প্রতি সদয় তার মাধ্যমে দিনে খেদমত আল্লাহ রব্বুল আলামিনে করাই। এদের বড় বড় আমরা বুজুর্গান এই দিন হল শেখে কৌরিয়া, শেখে গহরপুরি, শেখে কাতিয়া, শেখে গাজীনগরী, শেখে বর্ণবী, শেখে দুরমন্ডলী সহ আমার এই যে আসলাম আকাবিরিনে দেবন পাইতেন জায়গায় আমাদের সকল প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই সমস্ত ওলামায়ে কেরাম হলো কদম মুবারক দেখানো ফলছে উপরে দিনের নূরের বাতি জ্বলছে। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটা অন্য নাই, বুজুর্গ কদম পড়ছে, এই কারণে এটার মধ্যে দিনের আলো আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দিয়েছেন। এই মাদ্রাসা হওয়ার কারণে অত এলাকার মধ্যে হাফিজুল কোরআন বাচ্চা বনতে আছে, আলিমে দিন বনতে আছে। কিছুক্ষণ আগে ইরশাদ খান সাহেব দাওয়াত বারকান তাই কইছেন যে আমরা অত মাদ্রাসা অনেক হাফিজুল কোরআন বাচ্চা শুধু দেশে নাই বহির্বিশ্বে গিয়ে এই দিনের খেদমত করতে আসেন। এই মাদ্রাসাত লেখাপড়া করে বড় বড় মুফতি হইয়া আর দেশের বিভিন্ন জায়গার মধ্যে খেদমত করতে আসেন। জুড়ে হোক আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ। এই যে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হন, যদি আপনার আমার মেয়েরে এই মাদ্রাসাত দিয়ে লেখাপড়া করায় আলিমা হাফেজা হাফেজা জাহেদা বানাইতে চান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার মতো অনুসারী যদি বানাইতে চাই, তাহলে এই সমস্ত মহিলা মাদ্রাসা যদি দেন তাহলে আলিমা হাফেজা জাহেদা এরা বলবা। একজন মা যদি দিনদার হয় তাহলে ছেলেও দিনদার হইবা। এদেন পিরানে পীর মুর্শিদে কামিল খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী তাই অত বড় ওলি হইয়া খিলা, তার মা নেককার দিনদার তাহাজ্জুদ গুজার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আম্মা এমন দিনদার, কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হইছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চেহারা মধ্যে এমন নূর দিছে, তার চেহারা দেখে 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মার লগে ইয়া গফরন কইল আজকে 90,000 খ্রিস্টান মুসলমান হইছে। কইলা এটা তোমার ফজিলতে না, এটা আমার বরকতে। মা দাবি করুন এটা তোমার ফজিলতে, এটা আমার বরকতে। কইলা কি লাগো বলে তুমি মঈনুদ্দিন চিশতি আমার ঘর থেকে যেদিন জন্মগ্রহণ করছিলা কোন সময় ওযু না হইলা তোমারে কোলে লইছি না, আর বিসমিল্লাহির রহমানির রহিম না হইলা তোমারে দুধ খাওয়াইছি না। এই ওযু আর বিসমিল্লাহর বরকতে আল্লাহ তোমার চেহারার মধ্যে এমন নূর দিছেন যে নূর দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মা যদি দিনদার হয় তাহলে আওলাদ হলো আল্লাহ এই বড় বড় আলিম দিনদার পরহেজগার বানায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার এই আম্মা এত আল্লাহর দরবারে মকবুল হাস্তি আসলা। ইমাম বুখারী ছোট থাকতে তার দুই চক্ষুর খাওয়ার গেছিল কি, তো আম্মায় কোনো ডাক্তার নাই ঔষধ নাই, তাহাজ্জুদ ভরি ভরি দোয়া করুন, ও আল্লাহ আমার এতিম বাচ্চা মুহাম্মদ ইবনে ইসমাইলের চক্ষুর খাওয়াটা তুমি ফিরে গিয়ে দাও। তাহাজ্জুদ ভরি ভরি খান্দোল চোখ পানি পানি বাসায়। আল্লাহ রসুলে ফরমায় শেষ রাইতে উঠতে আরে যারা দোয়া করুন এই দোয়া বাদ না লোকে লোকে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর শেষ রাইতে উঠতে আরে চোখ পানি দিয়ে 2 ফুটা পানি বালাইতে হলো আল্লাহ রসুলে ফরমায় এই চক্ষুর লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিলেন। এবং এরা স্থান আল্লাহ বেহেশত তো দিবা, এবং আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আরশে ছায়াতলে এই সমস্ত বান্দা হলে স্থান দান করবা। সিহাসিতা সহ কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ সহ আরো হাদিসের কিতাবগুলোর মধ্যে এই আরশে ছায়াতলে যে 7 দল মানুষের জায়গা দিবা এর মধ্যে অন্যতম গুরু হইলেগা রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই দল মানুষ যারা আল্লাহর জিকির করতে করতে চক্ষু দিয়া পানি বাসায়, ওই দল ব্যক্তিবর্গ হলে হাসরের মাঠে ডাকি ডাকি নিয়ে আরশে ছায়াতলে স্থান দেওয়া হইল।
এখন জুড়ে একটা নারা দোকান নারায় তাকবীর নারায় তাকবীর শেখুল হাদিস মাওলানা মেরাজুল পাঞ্জাবি সাহেব নারায় তাকবীর সাহাবাগণ যারা বাহিরে আছেন ভিতরে আয়োকা এখন ওই হযরতুল্লাহ আল্লাহ শেখুল হাদিস আল্লামা মেরাজুল সাহেব গুরুত্বপূর্ণ বয়ান হইব আপনারা তাড়াতাড়ি রাখবে কোকা আর তা না তো শেষ পর্যন্ত আপনারা এনে আজকে শুক্রবারের রাত অনেক ফজিলত ওয়ালা রাত রহমত ওয়ালা বরকত ওয়ালা রাত আপনারা সাবরা তো শেষ পর্যন্ত আপনারা কিছু দান দক্ষিণা দিয়া যাইবা আর সাথে দোয়া করবা ইনশাআল্লাহ এখানেও দোয়া করবা পরবর্তীতেও দোয়া করবা আমরা সাবর বয়ান করে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। মুহতারাম হাজিরিন,